বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে সকল মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। দলের নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষ বেগম জিয়ার সুস্থতার জন্য ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নিয়েছেন। রাজধানীর নয়াপল্টন জামে মসজিদে জুমার নামাজ শেষে দোয়ায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবার দোয়ার বদৌলতে বিএনপি নেত্রী সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন বলে প্রত্যাশা করেন। দলমত নির্বিশেষে সবাইকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করার আহ্বান জানান তিনি। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। এতে মন্দির কর্তৃপক্ষ, মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে নয়াপল্টন জামে মসজিদ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পল্টনে শীর্ষ নেতাদের মধ্যে কে কে রয়েছেন এখনো? কিছুক্ষণ আগে কিন্তু এই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে দোয়া মাহফিলটি সেটি শেষ হয়েছে এবং সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই দোয়াতে অংশ নিয়েছেন এবং দোয়া শেষে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বেগম জিয়ার যে শারীরিক অবস্থা সেটি অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে যে অবস্থা রয়েছে মেডিকেল বোর্ড যদি পরামর্শ দেয় আগামীকাল কাতার থেকে যদি বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি আসে তাহলে আগামী রোববার বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে। এবং আজকে এখানে তিনি অভিযোগ করেছেন যে বেগম জিয়াকে যখন শেখ হাসিনা সরকার কারাবন্দি করেছিল তখন তাকে সুচিকিৎসা দেওয়া হয়নি। মূলত চিকিৎসার অভাবেই বেগম জিয়া তখন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে বিএনপির পক্ষ থেকে বারবার আবেদন করা হলেও কিন্তু বেগম জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ দেয়নি তৎকালীন শেখ হাসিনা সরকার। সে কারণে বেগম জিয়ার শারীরিক অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় বলে কিন্তু বিএনপি মহাসচিব বলেছেন। এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান জানিয়েছেন দেশের প্রয়োজনে এবং দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রয়োজনে বেগম জিয়ার সুস্থতা অতীব জরুরি এবং সেজন্য সবাইকে তিনি আহ্বান জানিয়েছেন দোয়া করার জন্য বেগম জিয়ার সুস্বাস্থ্যের জন্য। এবং আজকের এইখানে যে মিলাদ যেটি অনুষ্ঠিত হয়েছে সেখানে বিএনপির পাশাপাশি সাধারণ যারা মানুষ রয়েছেন তারাও কিন্তু এই দোয়ায় সামিল হয়েছেন এবং প্রত্যেকেই কিন্তু বেগম জিয়ার দ্রুত সুস্থতার জন্য মন থেকেই দোয়া করেছেন এবং প্রত্যেকের একটি প্রত্যাশা যে বেগম জিয়া এই অসুস্থতাকে দূরে ঠেলে শীঘ্রই তিনি আবারও জনগণের মাঝে ফিরে আসবেন, আবারও তিনি হাসি মুখে হাসপাতাল থেকে বাসায় ফিরে যাবেন। সেই প্রত্যাশা কিন্তু প্রত্যেকটি মানুষের কাছ থেকে আমি আজকে শুনতে পেয়েছি এবং সবাই বলছেন যে বিগত সরকারের আমলে যে নির্যাতন নিপীড়নের শিকার তিনি হয়েছিলেন সেই নির্যাতন নিপীড়নের কারণেই তার আজকের এই অবস্থা। এবং বেগম জিয়া 3বার যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি দেশের উন্নয়নের যে কাজগুলো করেছেন সেই উন্নয়নমূলক কাজগুলোর বদলতে যাতে বেগম জিয়া সুস্থ হতে পারেন সেই প্রার্থনা কিন্তু মানুষ করছেন। এই ছিল আমার কাছে রাজধানীর নয়াপল্টন থেকে সর্বশেষ। সাইফুল, আপনাকে ধন্যবাদ।